হয়ে যাবে। তন্মধ্যে এক নাম্বার, হারাম খাওয়া থেকে বান্দা বিরত থাকতে হবে। হারাম কিছু যত কিছু আছে সব কিছু থেকে বান্দার বিরত থাকতে হবে। হারাম যত কিছু আছে সব কিছু থেকে বান্দা বেরিয়ে এসে বান্দা হালালের দিকে ইনকাম করতে হবে। অথচ কপাল পোড়া মুসলমান এরা তো বুঝে না। হারাম উপার্জন নিয়ে নিয়া এ বান্দা নামাজও পড়ে, হারাম উপার্জন নিয়ে নিয়া এ বান্দা রোজাও রাখে, হারাম উপার্জন নিয়ে নিয়া এ বান্দা আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ বইটাই পড়ে। অথচ বান্দা হারাম উপার্জন নিয়া নিয়া যদি বান্দা মাওলার দরবারে যাও, তোমার দোয়াটা মাওলার দরবার পর্যন্ত পৌঁছবে না। অথচ তুমি এলাকার ভিতরে তাকাইয়া দেখো, এলাকার ভিতরে ঘুরে 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 তুমি যদি দেখতে থাকো, অথচ বান্দা এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা সুদ লেনদেন করে, সুদের সাথে জড়িত হয়ে আছে, তারা সুদও পড়ে, সুদও খায়, আবার নামাজ পড়ে। সুদ খাইয়া এ বান্দা রোজাও রাখে, সুদ খাইয়া এ বান্দা আবার নামাজও পড়ে, সুদ খাইয়া এ বান্দা রোজাও রাখে, আবার আওয়াবিন ইশরাক তাহাজ্জুদও পড়ে। অথচ বান্দা জানে না এই বান্দার দোয়া মাওলার দরবার পর্যন্ত পৌঁছবে না। কেন? মুফাসসিরিনে কেরামগণ সুন্দর করে জানায় দেয়, এই বান্দার নামাজ আমার মাওলার দরবার পর্যন্ত যদি পৌঁছতে হয় তাহলে বান্দার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের উপর যে আত্মসাৎ করা যাবে না। এ বান্দা তুমি যদি হালাল উপার্জন করিয়া মাওলার দরবার পর্যন্ত যদি যাইতে পারো, আমার মাওলা তোমার দরবার, মাওলা তোমার দোয়াকে কবুল মঞ্জুর করিয়া নিবে। আরে আল্লাহর গোলাম, এক নম্বরে তোমার হারাম খাওয়া থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার, হালাল উপার্জন নিয়া নিয়া বান্দা মাওলার কাছে চাইতে হবে। এলাকার ভিতরে ঘুরে 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 তুমি দেখতে পারো, এলাকার ভিতরে এমন অনেক মানুষ আছে যারা গরিব, তারা হালাল উপার্জন করে, দিন মজুরের কাজ করে। এমন মানুষ বান্দা দুনিয়াতে অভাব নাই। এই বান্দা এই যারা হারাম উপার্জন নিয়া 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 যারা নামাজ পড়ে, এদের ঘরের ভিতর তাকাইয়া দেখো, এই বান্দার ঘরের ভিতরেও শান্তি নাই। স্ত্রীটাও কথা শুনে না, আহলিয়াটাও কথা শুনে না, মেয়েটাও কথা শুনে না, ছেলেটাও কথা শুনে না। এই শান্তি বান্দা মোটেও নাই। ঘরের ভিতরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, মনেও শান্তি নাই। অথচ এলাকায় গরিব মানুষের অভাব নাই। তাকাইয়া দেখো, এই গরিব মানুষের ভিতরে শান্তির কোনো অভাব নাই। স্ত্রীটাও কথা শুনে, মেয়েটাও কথা শুনে, ছেলেটাও কথা শুনে। এই বান্দা শান্তির কোনো অভাব নাই। এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, যদি তুমি শান্তি পেতে চাও, তোমার দোয়াটা যদি মাওলার দরবারে কবুল করতে চাও, দুটো হালাল খানা খাইয়া দুটো চোখের পানি ফালাইয়া যদি মাওলার দরবারে যাইতে পারো, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। हर दरीने देने तू तो यार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ কাছে চাও, আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, এক নম্বরে বান্দা হালাল খানা খাও। দুই নাম্বার, বান্দা হারাম যত উপার্জন আছে সব থেকে বেরিয়ে এসে হালালের দিকে উপার্জন করো, তাহলে তোমার দোয়া মাওলার দরবার পর্যন্ত পৌঁছে যাবে। এরে নবীর উম্মতের দল, বুজুর্গানি দিনে উলামায়ে কেরামরা সুন্দর করে জানায় দেয়। দ্বিতীয় নাম্বার, বান্দা জবান দ্বারা গুনাহ করা যাবে না। এমন মানুষ দুনিয়াতে অভাব নাই, জবান দ্বারা মিথ্যা কথা বলে, জবান দ্বারা মিথ্যা কথা বলে বলে দুনিয়াতে চলাফেরা করে। নবী আমার জানায়া দেয়, আমার তোমাদের মধ্যকার কোন উম্মত যদি গুনাহ করে করে এলাকাতে ঘোরাফেরা করে, এরাই তো হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ করনেওয়ালা। নবী আমার জানায়া দেয়, হাদিসের ভিতরে নবী আমার জানায়া দেয়, আলা ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ফাইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। নবী আমার জানায়া দেয়, তোমাদের মধ্যকার কোন বান্দা যদি, তোমাদের মধ্যকার কোন উম্মত যদি গুনাহের কাছ দিয়ে যায়, গুনাহের কথা বলে, একটা মিথ্যা কথা বলে, নবী আমার জানায়া দেয় এটাই তো হলো উম্মুল ফুজুল। নবী আমার জানায়া দেয়, এই মিথ্যা কথাটা বলা হলোই সবচেয়ে মিথ্যার মধ্যে উম্মুল ফুজুল, মানে গুনাহের মা। নবী আমার জানায়া দেয়, একটা মিথ্যা যখন বান্দা বলা শুরু করবা, বাকি সব অন্যান্য গুনাহ তোমার দ্বারা শুরু হয়ে যাবে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, তোমাদের মধ্যকার কোন বান্দা যদি গুনাহের দিকে যায়, একটা মিথ্যা কথা বলবা আর একটা মিথ্যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর ধ্বংসের পথ মানে হলো জাহান্নামের পথ। আল্লাহর কাছে চাও রে বান্দা, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না। এর নবীর উম্মতের দল জবানের 2 নাম্বার গুনাহ হলো বান্দা গীবত করা। বান্দা জবান দ্বারা গীবত করা যাবে না। এর নবীর উম্মতের দল এমন কোন মানুষ নাই যা জবান দ্বারা গুনাহ করে না। নবী আমার জানায়া দেয়, আর দুনিয়ার মানুষ ভালো করে তাকায়া দেখো, ভালো করে তাকায়া দেখো, জবান দ্বারা বান্দা গীবত করে, চাষ্টলের ভিতরে বইসা বইসা বান্দা গীবত করতেও দেরি করে না। বিশেষ করে টকশোরের ভিতরে বইসা বইসাও কত আল্লাহর বান্দারা আছে গীবত করতে দেরি করে না। এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে গীবত করতে দেরি করে না। এর নবীর উম্মতের দল নবী আমার শিক্ষা দিয়ে দিলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। নবী আমার জানায়া দেয়, তোমাদের মধ্যকার মৃত্যুবরণ করনেওয়ালা যারা মাইয়িত, এদেরকে নিয়ে তোমরা কোনো গীবত করো না। মৃত মানুষকে নিয়ে তোমরা কোনো গীবত করো না। জীবিত মানুষদেরকেও নিয়ে তোমরা কোনো গীবত করো না। কেননা মৃত মানুষকে নিয়ে তো বান্দা গীবত চলে না, জীবিত মানুষকে নিয়েও বান্দা গীবত চলে না। কেন? নবী শিক্ষা দিয়ে দিলেন, গীবত করা তো বান্দা ভালো কাজ না। যেই বান্দা গীবত করবে তার আমল নামার ভিতরে বান্দা গুনাহ জড়া হবে। মুফাসসিরিনে কেরামগণ সুন্দর করে জানায় দেয়, আরে বান্দা যদি গীবত থেকে যদি বান্দা বাঁচতে পারো, বাকি সব অন্যান্য গুনাহগুলো তোমার জন্য সারা বান্দা সহজ হয়ে যাবে। 3 নাম্বার, নিজেকে বড় মনে করা যাবে না, অন্যকে ছোট মনে করা যাবে না। বুজুর্গানে দিন উলামায়ে কেরামরা এই গুনাহটা আনার কারণটা কি জানে? এই বান্দা এই গুনাহটা যদি ছাড়তে পারো, বাকি সব অন্যান্য গুনাহগুলো ছাড়া বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে। কেন নবী এটা আনার কারণটা কি? বান্দা গুনাহ নিয়া বান্দা দুনিয়াতে চলাফেরা করে, নিজেকে বড় মনে করিয়া বান্দা হাঁটা চলা করে, নিজেকে বড় মনে করিয়া বান্দা বাজার ঘাটে চলাফেরা করে। কেন? এই বুজুর্গানে দিন উলামায়ে কেরাম এই গুনাহটা আনার কারণটা কি জানে? যে এই বান্দা যখন এই অহংকারে বাপ নিয়ে বান্দা দুনিয়াতে চলাফেরা করবে, গরিব মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি খুন খারাপি করবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে জানায় দিলেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর আর আজমত আর শ্রেষ্ঠত্ব বরত্ব হলো আমার লুঙ্গি স্বরূপ। আমার এই অহংকার নিয়া যেই বান্দা দুনিয়াতে চলাফেরা করবে, আমার এই অহংকার করিয়া যেই বান্দা হাঁটা চলা করবে, আমার এই অহংকারের চাদর নিয়া যেই বান্দা টানাটানি করবে, সে জান্নাতে যাবে না, বরং জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলেন, কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ ওই বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আর এই নবীর উম্মতের দল অহংকারী বাপ নিয়া কেন জাহান্নামের পট্টা কামাই করতেছো? অহংকারী বাপ নিয়া কেন বান্দা জান্নাতটাকে হারাইতেছো? অহংকারী বাপ করিয়া কেন নিজের ভিতরে গুনাহের বোঝাটা বাড়ি করতেছো? এর নবীর উম্মতের দল। আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়াতে তোমরা নত হইয়া চলাফেরা করবা। কেননা নবী আমার শিক্ষা দিয়া দিলেন, যেই বান্দা দুনিয়াতে নত হইয়া চলাফেরা করবে, নবী আমার জানায়া দেয়, ওই বান্দাকে আল্লাহ মায়া কইরা উপরে তুইলা দেয়। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবী আমার জানায়া দেয়, তোমাদের মধ্যে কোন উম্মত যদি নিচা হয়ে যায়, আমার মাওলা তাকে মায়া কইরা পরা উপরে তুইলা দেয়। বান্দা 4th নাম্বার যেই গুনাহটা, এই গুনাহ থেকে যদি বান্দা ছাড়তে পারো, তাহলে বান্দা সব অন্যান্য গুনাহ তোমাদের মধ্যকার কোন উম্মত যদি চোখের গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে ওই বান্দার জন্য অন্যান্য বাকি গুনাহগুলো ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। নবী আমার জানায়া দেয়, তোমাদের যারা এই চোখের গুনাহটা করো, এটা মারাত্মক একটা গুনাহ।
গুনাহ, এই গুনাহ থেকে বান্দা তোমাদের সকলেই বাঁচতে হবে। নবী আমার জানায়া দেয়, আরে বান্দা চোখের যেই গুনাহ আছে কেউ গুনাহ থেকে বাঁচতে হবে। এমন আল্লাহর অনেক বান্দা আছে যারা রাস্তাঘাটে এক মহিলার দিকে তাকাইলে তার চোখ নামায় না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তুমি তোমার নজরকে প্রথমবার একবার যদি কোনো নারীর দিকে পড়ে যায়, তুমি ভুলে পড়ে গেলে তাকাইতে পারবা, অন্য কোনো দ্বিতীয়বার কিন্তু তাকাইতে পারবা না। ভুলে পড়ার কারণে যে গুনাহটা হবে না, দ্বিতীয়বার যদি জোর করে তাকাও এই গুনাহ থেকে তোমাকে কেউ বাঁচাইতেও পারবে না। নবী এটার দ্বারা গোটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সারা গোটা দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, এর নবীর উম্মতের দল, এক নাম্বার যদি বান্দা গুনাহ থেকে যদি বাঁচতে চাও